নজর রাখবো পরবর্তী সংবাদে। চূড়ান্ত হয়ে গেছে পরবর্তী বোর্ড সচিবের নাম। জয় শাহের পরিবর্তে এবার আসছেন দেবজিৎ সাইকিয়া। রবিবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং এতদিন ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন দেবজিৎ সাইকিয়া এবং তারই পরবর্তী উত্তরসূরি হিসেবে আসছেন জয় শাহের পরবর্তী উত্তরসূরি হিসেবে এবার দেবজিৎ সাইকিয়া তার দায়িত্বভার সামলাবে। গোটা বিষয়ে যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি রয়েছে? দেখো দাদা, তুমি যেটা বলছিলে যে দেবজিৎ সাইকিয়া এই মুহূর্তে বা কিন্তু তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বভার পালন করছেন এবং জয় শাহ বা যখন ডিসেম্বর মাসের একদম শুরুতেই তিনি কিন্তু আইসিসি চেয়ারম্যান পদে বসেছেন এবং তারপর থেকেই কিন্তু এই দেবজিৎ সাইকিয়ার ওপরই সমস্ত দায়িত্বভার। এবার সেটা তো আর লং টার্মের জন্য ছিল না, ভারপ্রাপ্ত হিসেবে তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন, কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে আগামী রবিবারই কিন্তু তার নাম এবার বিসিসিআই সচিব হিসেবে ঘোষণা করা হতে পারে। অর্থাৎ তার কাঁধেই কিন্তু এবার বড় দায়িত্ব যেতে চলেছে এবং নির্বাচনে লড়তে চলা প্রতিযোগীদের নাম মঙ্গলবারই চূড়ান্ত করেছেন বোর্ডের নির্বাচনী আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধান আচল কুমার জ্যোতি। দেবজিৎ ছাড়া আর কেউই সচিব পদে লড়ার জন্য আবেদন করেননি, ফলে বোঝাই যাচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে আসতে চলেছেন এবং পাশাপাশি কোষাধ্যক্ষ পদে আসছেন প্রভেশ সিং ভাটিয়া। আগের কোষাধ্যক্ষ ছিলেন আশিস শেলার, তবে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন, তাই বোর্ডের পদ তিনি ছেড়ে দিয়েছেন। সেই শূন্যস্থান পূরণ করবেন প্রভেশ। গত সপ্তাহে মনোনয়ন গ্রহণ শুরু হয়েছিল, তা প্রত্যাহার করার জন্য মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সময় ছিল, তো কেউ নাম যে তোলেননি। ফলে প্রতিযোগীদের নাম মঙ্গলবার বিকেল 5টাতেই জানিয়ে দেওয়া হয়। আগামী 12ই জানুয়ারি বোর্ডের যে বার্ষিক সাধারণ সভা রয়েছে সেই দিনই নির্বাচন হবে এবং জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। যেহেতু দুটি পদেই আর কেউ লড়ছেন না, তাই যারা মনোনয়ন দিয়েছেন তাদের নাম ঘোষণা করে দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে দেখো, জয় শাহের যে উত্তরসূরি হয়ে আসছেন তিনি বাকিদের পিছনে ফেলে এগিয়েছিলেন এবং আগেই তিনি বোর্ডের যুগ্ম সচিব ছিলেন। এছাড়া রোহন জেটলির নামও শোনা যাচ্ছিল। এই রোহন জেটলি হচ্ছেন প্রয়াত অরুণ জেটলির ছেলে এবং অরুণ জেটলি একদিকে যেমন কেন্দ্রীয় স্তরে এবং তারপরেই আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু ক্রিকেট প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। সুতরাং সেই জায়গা থেকে রোহন জেটলির নামও শুনে যাচ্ছিল যে সচিব হয়তো হতে পারেন জয় শাহের পরে, কিন্তু অবশেষে যেটা এই মুহূর্তে খবর যে রোহন যেহেতু দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি হয়ে গেছেন, তার জন্যই কিন্তু দেবজিৎ এবার দায়িত্ব নিতে চলেছেন এবং দেবজিৎ অবশ্য 9 মাসের বেশি দায়িত্ব থাকবেন না, কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তারপর আবার নির্বাচন হবে, তবে তিনি সেই ক্ষেত্রেও পুনর্নির্বাচনটা হতে পারেন যদি তখনও ভোট বা মনোনয়ন নিয়ে কোনো সমস্যা হয়। সুতরাং সবকিছু মিলিয়ে যেটা বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই আগামী রবিবারই কিন্তু এই নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয় তাহলে জয় শাহের পরে তিনি এবার দায়িত্ব নিতে চলেছেন। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ বিস্তারিত বিষয় জানিয়ে দিয়েছে আমাদের প্রতিনিধি এবং বিসিসিআই সচিবের পদ থেকে সরে দাঁড়িয়ে আইসিসির এবার নতুন আইসিসি চেয়ারম্যান পদে বসছেন জয় শাহ, এমনটাই খবর। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী 12ই জানুয়ারি তার নাম আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।